বেঈমানি জিন্দেগির চাইতে ইমান নিয়ে মরে যাওয়া ভালো মেয়া, কথা কোন ঠিক না ভাই? ঠিক। বেঈমানি জিন্দেগির চাইতে, গুনাহওয়ালা জীবনের চাইতে ইমান নিয়ে মরে যাওয়া ভালো। কারণ গুনাহগারের জীবন যতদিন থাকবে ততদিন ক্ষতি, ঠিক কিনা কন? তো বারবার আফসোস আর অনুশোচনা যদি মুসলমানের না হয়, তাহলে বান্দা গুনাহ থেকে বিরত হয় না, গুনাহ করতেই থাকে। গুনাহ করতে করতে বান্দা যখন গুনার মজা কলিজার মধ্যে পালায়, তখন বান্দারে বোঝায়াও কিন্তু গুনাহ থেকে বিরত রাখা যায় না। যে বান্দা হারাম খাইয়া মজা পাইছে, ও বান্দা হারাম থেকে দূরে সরানো যায় না। উলামায়ে কেরাম ওয়াজ করলেও উলামায়ে কেরাম রে দুশমন মনে করে। যে বান্দা ঘুষ খাইয়া মজা পাইছে, উলামায়ে কেরাম বয়ান কইরাও তাদেরকে কিন্তু ফিরাতে পারে না, কথা কয় না। এজন্য ভাই, যারা হালাল খাইয়া মজা পায়, হালাল খাওয়ার পর রক্ত, শরীরের প্রত্যেকটা ফুটা ফোটা রক্ত হালাল। এজন্য তার কলিজা পাক, তার জবান পাক, তার জিহ্বা পাক। এই বান্দা যদি হঠাৎ কইরা হারাম খায়, দেখবেন অসুস্থ হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে। কারণ এই বান্দার শরীরের মধ্যে, হালাল রক্তের মধ্যে, হালাল কলিজায়, হালাল আঁতের মধ্যে হারাম কিন্তু হজম হয় না। আবার হারাম খাইয়া মজা পাইলে হালাল হজম হয় না। হারাম খাইতে খাইতে জিন্দিগি কাটায়া দিল 50 বছরের জিন্দিগি। শরীরের সব রক্ত হারাম মালের দ্বারা লালিত পালিত হয়েছে। শরীরের সব বডি ফিটনেস, পুরা পরিবার, শরীরের কলিজা থেকে জবান পর্যন্ত সব হারাম খাইয়া লালন পালন করছে। এই বান্দারে হঠাৎ করে যদি হালাল খাওয়ায়া দেন, বান্দা দেখবেন বমি করিয়া দিবে, নয়তো অসুস্থ হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে। বান্দা হালাল খাইয়া হজম করতে পারবে না। এজন্য অনুশোচনা দরকার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজানা বশত হারাম মাল পেটের মধ্যে ঢুকে গেছে। যখন জানলেন, তখন হাত ঢুকায় বমি কইরা বের করে দিছে। কারণ এই পবিত্র শরীরের মধ্যে হারাম মাল কিন্তু সহ্য হবে না। হারাম খাইয়া শরীর লালন পালন করছেন, বড় বানাইছেন, এই শরীরের মধ্যে হালাল টিকবে না। হালাল কিন্তু এত সস্তা পাওয়া যায় না। হালাল ভাবে জিন্দেগি যাপন করলে কষ্ট করে জীবন যাপন করা লাগে, কথা কয় না। হালাল তরিকায় যারা জীবন যাপন চালায়, তাদের এত বাড়ি গাড়ি হয় না। দেখবেন দামি কাপড় পরতে পারে না। কত আল্লাহর বান্দা আছে পরিপূর্ণ মুমিন পরহেজগার, কিন্তু বাড়ির মধ্যে পর্দা করার জন্য ইট দিয়া ওয়াল দিবে, এই সামর্থ্য আল্লাহ তারে দেয় নাই। দেখবেন ইটের সিমেন্টের বস্তা দিয়া চতুর্দিকে